জামাতের সাথে নামাজ আদায় করলে কি ফজিলত, আর জামাতের সাথে নামাজ আদায় না করলে কি লস, জানার দরকার আছে না নাই? এই বিষয়টি নিয়ে আমি এখন আপনাদের সামনে একটি হাদিস শরীফ উপস্থাপন করব। এই হাদিস শরীফটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 638 নং হাদিস এবং মুসলিম শরীফের 649 নম্বর হাদিস। জামাতের সাথে নামাজ পড়লে কি লাভ আর জামাত তরক করলে কি লস, একটু ভালো করে শুনেন। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাযি বি27 দারাজা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তির একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাবে। অর্থাৎ একাকী নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পাবেন, জামাতের সাথে নামাজ আদায় করলে তার চাইতে 27 গুণ বেশি সওয়াব অর্জন করতে পারবেন। এখন তো অধিকাংশ লোক জামাতে আসে না, অধিকাংশ লোক জামাতে আসে না, ঘরে নামাজ আদায় করে। আপনি ঘরে নামাজ আদায় করলে নামাজ হবে। হাদিস শরীফে আসছে যে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, ইচ্ছা করেই জামাত তরক করেছে, তার এই নামাজ অসম্পূর্ণ। এই নামাজ কবুল হতেও পারে, না হতেও পারে। যদি আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, এই নামাজ 100% কবুল হবে এবং জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা মনে রাখবেন, একটু চিন্তা করেন, একা নামাজ পড়লে কেমন লাগে আর জামাতের সাথে নামাজ পড়লে কেমন লাগে। অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করলে মনে খুব আনন্দ লাগে, প্রশান্তি লাগে, ঠিক কিনা বলে?